কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক। রোজার আগে আজকে শুক্রবার, আর আপনাদেরকে সবাইকে ফুলের শুভেচ্ছা দেই। দেখেন আমার গাছে একটা ফুল হয়েছে আজকে। আবার রাস্তা ধুইতেছে, এখানে নামাজ পড়বে তো মানুষ। সাবধানে যাইয়েন। টাকা সরি মাছ কাটার টাকা 50 টাকা আছে আমার কাছে। এক্সট্রা নোট নাই। রিদার আব্বু বাড়িতে যাইতেছে, মাছ নিয়ে আসছে, টোনা ফিশ। সেটাকে কাইটে না আনলে খাওয়া যায়? কাটতেও পারি না, কিছু না। আমার বুয়া আজকে এখনো আসে না। রিদার আব্বু যাইতেছে বাড়িতে। আজকে রিতার আব্বু বাড়িতে চলে গেছে, তো রান্না করতেছি আজকে একটু ঝাল ঝাল করে তরকারি রান্না করবো। সে তো খাবে না। পুঁটি মাছগুলো আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে চচ্চড়ি করব, আর ডিম ভুনা করব। কালকের তরকারি, ডাল, করলা ভাজি এগুলো আছে, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। সবগুলো না রান্না করি, এগুলো থাক, কেউ খাবে না। আমি একাই খাবো মাছ, জানি আমি। বসাই দিব এখন, এভাবে মাখায় একবারে বসাইলাম। এই যে মাছওয়ালা পোনা ফিশ মাছ পাঠাইছে। পোনা ফিশ কেমন কেন কালার? এরকম হয় মাছ, টোনা ফিশ। ডিমও হইছে, বাবারে বাবা। আর আছে ডিম, আর কিছু থাকার কথা। এই যে টোনা ফিশ দিয়ে ইয়ে বানানো যাবে, কাবাব। আজকে আমাদের দুপুরের মেনু আর খাওয়া দাওয়া। ভাত গরম করতে দিছি, ভাতটা গরম না করলে ভালো লাগে না। ভর্তাটা কেমন হয়েছে দেখি। একটু শুয়েছিলাম, নাস্তা খাওয়ার টাইম, দেখি আগে চা বানাই। বাচ্চাদেরকে একটু সেমাই রান্না করবো আজকে। রিহান খাওয়া দাওয়া করে প্লেটে হয়ে রেখে দিছে। সবার শেষে খাওয়া শেষ হয় তার। আজকে আপনাদের ভাইয়া বাসায় নাই, তো না থাকলে কেমন জানি লাগে। আমার স্যান্ডেল করে রাখলাম, শুক্রবার দিন বাসায় থাকে তো, মাঝে মাঝে বাড়িতে যায়, তখন মনে হয় যেন ঘর দরজা খালি। এমনি সময়তে অফিসেই থাকে, তারপরও শুক্র শনিবার কেমন একটা লাগে না, মনে হয় যেন বাসাটায় নাই নাই। কালকে চলে আসবে। এখন খাবা, খেয়ে বলবা যে সেমাই কেমন হয়েছে। দাও। এটা রিহানের বন্ধু নিলয়, আর এই যে রিহান। হ্যাঁ, আগেও দর্শকরা দেখেছে, তাতে কি হয়েছে, আবার পরিচয় করাই দেই। হ্যাঁ, এই যে বাচ্চাদের জন্য সেমাই রান্না করলাম নাস্তা। আমি একটু পানি খাই।
তোমার বাবা নাকি চলে আসতেছে, তার ভাল লাগে না বাড়িতে, বলে আমি চলে আসতেছি। এই চলে আসবে, গাড়িতে উঠছে মনে হয়। এখনই চলে আসবে? হুম, এখনই? মাত্র বের হয়েছে মনে হয় বাসা থেকে। কেমন নিলয় বলো? মজা। মজা? হ্যাঁ। তোমার নানুর মতো নাকি একটু অন্যরকম? নানুর মতন, আম্মুর মতন। আম্মুর মতন? গুড। আমিও তো একটা আম্মু, এর জন্য আম্মুর মতো, নানুর মতো হয় না। নানুরা একটু আগের মতো রান্না করে নাকি? আচ্ছা খাও। ভাইয়া বাড়িতে গেল না, ফোন দিছে থাকবে না, চলে আসবে। মানে আমাদের ছাড়া গেলে তার ভাল লাগে না, আর বাড়িতে মানুষ নাই। তো এখন কি রান্না করব? ডিম রান্না করা আছে, আর যদি ভাজি করি তো ভাজি করবো, খিচুড়ি রান্না করে দিতেছি। দেখেন এখন খিচুড়ি বসাই দেই, একদম মাখায় টাখায় বসাবো। একটু আগে বাচ্চাদেরকে সেমাই রান্না করে দিলাম, খাইলো। এখন একটু রান্না করে দেই, খিচুড়ি। এই যে খিচুড়ি রান্না করব, একবারে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে আগে মাখাই নেব, মাখাই নিয়ে তারপরে বসাবো। আদা রসুন পেস্ট দিব। খিচুড়ির চুলা কিন্তু এখনো জ্বালাই নাই। খিচুড়ি বসে রান্না করা দেখানোর মধ্যে এমন কিছুই নাই, সবাই যেভাবে রান্না করে আমিও সেইভাবেই রান্না করি। কিন্তু আজকে একটু মাথায় বসায় দেব। আমি এক এক দিন এক এক রকম করে রান্না করি। মনে করেন কোনো দিন একটু কষায় নিলাম, কোনো দিন মাখায় হাত দিয়ে তেল টেল দিয়ে একবারে বসাই। এখানে এলাচ দারচিনিটা বের করে নিই। দিব হলুদ, একটু হালকা কালার করবো নাকি, হালকা একটু মরিচের গুঁড়াও দিয়ে দিই। এই যে একটা মাংসের মশলা আছে আমার, এটা আমি একটু ব্যবহার করি সব সময়, ভালোই লাগে এটা খেতে, দিলে পরে খিচুড়িটার হালকা একটা ঘ্রাণ আসে। তেলও দিয়ে দিছি, এখন চুলাটা জ্বালায়ে একটুখানি কষাবো, কষায়ে তারপরে পানি দিব। আরে লরিস না, তো ভাল লাগে না। খিচুড়িটারই তারা খুব পছন্দ করে সব সময়, কিন্তু সে পছন্দ করে পাতলা খিচুড়ি। আজকে এত পাতলা খিচুড়ি করব না। আমাদের রোজার মধ্যে খিচুড়ি, তারপরে ভর্তা ভাত এগুলা একটু বেশি চলে ইফতারিতে, কারণ আমরা ইফতারিতে ভাজা পোড়া খাই না বলতে গেলে, একদিন দুই দিন। এই আমাদের এইগুলাই জিনিস বেশি ভালো চলে। তারপরে দই চিড়া, আমি তো দই আনতে দিছি দেশ থেকে, দেশের আড়াল বাজারে দই পাওয়া যায়, এটা খুব ভালো দই, খুব ভালো লাগে আমার। আমি তো দই চিড়া খাবো বেশি। কৃষ্ণা নিচে এই যে এতটুকু খাবার খাবো, শুধু আচার দিয়ে খাবো, আমি ডিম খাবো না এখন। You guys, what's up? হ্যাঁ, ইউ গাই হোয়াটসঅ্যাপ।
কি বলো না বলো। তো বোম্বাই মরিচ দিয়ে খিচুড়ি অনেক টেস্ট হয়েছে। খিচুড়িটা মজা আছে না রেহান? খিচুড়িটা আর বাবা এখন আসে না, তাই 10:30 বাজে, মনে হয় নিচে আসছে, আওয়াজ পাইলাম গাড়ি ঢুকছে। আসসালামু আলাইকুম। কেমন কাটাইলেন কয়েক ঘন্টা? এই দুই আনো নাই দরজার খাইতে কোথায় করতেছি। আসো আমরা গুড নাইট বলি। রিহানকে শোয়ানোর জন্য নিয়ে আসছি, বিছনা টিছনা করা শেষ। ওর বাবা আসছে, বাবাকে খাবার দিব। তুমি এই যে নাকের এখানে কেন কতটুকু লাগাইছো? লোশন দাও তো হিতা, লাগাইছি একটু ভালো করে লাগাও লোশন মুখে। না অলরেডি অনেক লাগাইছি গুড নাইট, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জিবি ব্লগের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তো 7 ঘন্টা আগে আরেকবার বিদায় নিছি। আর রিহানকে একটু বলে দিন একটু ভালোভাবে পড়াশোনা করতে। আরে ভাই না আপনারা সবাই একটু কমেন্টে বলবেন যে রিহান তুমি ভালো করে পড়াশোনা করো, আমোট সারাদিন খেলাধুলা করো না। আচ্ছা আল্লাহ হাফেজ। একটু সুবুদ্ধি জানিয়ে হয় একটু দোয়া করেন এর জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।